পার্বত্য চট্টগ্রাম নিয়ে খেলা শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ। আমার দেশের সেনাবাহিনী আমার দেশের কোন জেলায় থাকবে কি থাকবে না, তা ভারতের কথায় যদি নিতে হয় তাহলে 1971 সনের যুদ্ধ করার কোন প্রয়োজন ছিল না। আমার দেশে যদি রংপুরে ক্যান্টনমেন্ট থাকতে পারে, রাজশাহীতে যদি সেনানিবাস থাকতে পারে, সৈয়দপুর বগুড়ায় যদি সেনানিবাস থাকতে পারে, পার্বত্য চট্টগ্রামের সেনানিবাস থাকবে না কেন? শান্তি বাহিনীর নামে যারা পার্বত্য চট্টগ্রামে অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, আনসার এবং জনগণ সহ 28,000 মানুষকে যারা হত্যা করলো, সেই শান্তি বাহিনী নেতাদেরকে, সেসব অশান্তি সৃষ্টিকারী লোকদেরকে গভর্নমেন্ট জামাই আদর করে হেলিকপ্টারে চড়িয়ে তাদেরকে বাংলাদেশের অতিথি ভবনে তাদের সাথে আলোচনা করেছেন। যাদের হওয়া উচিত ছিল ফাঁসির কাস্তে ঝুলানো, তাদেরকে হেলিকপ্টারে চড়ে আদর করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম থেকে যদি সেনাবাহিনী প্রত্যাহার করা হয় তাহলে ভারতের উদ্দেশ্যই সফল হবে। তাদের উত্তরাঞ্চলে কোন নৌবন্দর নাই, তাদের চট্টগ্রামের মতো একটা নৌবন্দর প্রয়োজন। সেজন্য তারা সেনা প্রত্যাহার চায়, আর সেনা প্রত্যাহার করা বলে বলে চট্টগ্রাম বন্দর কেনা দখল করে বাংলাদেশকে এতিম করে ছাড়বে। প্রিয় দেশবাসী, আমি আপনাদের খেদমতে আজকে আমরা স্পষ্টভাবে কথা আরোপ করতে চাই। বাংলাদেশ গভর্নমেন্ট পানি চুক্তি করেছেন। পার্লামেন্টে যখন এই আলোচনা এসেছে, আমি বলেছি, মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী, আপনি, বিরোধী দলীয় নেত্রী আর যারা এখানে উপস্থিত আছেন, চলুন আমরা সবাই মিলে পানি চুক্তি মানি তো পানি বাড়লো কিনা সেটা দেখা। বক্তৃতার মাধ্যমে দেখা যাবে না পানি বাড়ছে কতটুকু। আমরা সবাই চলুন পদ্মার বাড়িতে আঙুল দিয়ে মাঝে দেখি পানি বাড়ছে কতটুকু। বিগত 82 বছরের ভিতরে এত কম পানি পদ্মায় কোনদিন ছিল না। পানি তারা আমাদেরকে দিবে না। 30 বছরের শুভঙ্করের ফাঁকি দিয়েছে, পানি তারা দিবে না। ভারতের দেহটা যত বড়, কলিজা অপেক্ষাকৃত তত ছোট। তারা ভোগে বিশ্বাসী, ত্যাগে বিশ্বাসী নয়। তাদের স্বার্থগ্রাসী ভালোবাসার ঠেলায় আমরা অস্থির হয়ে গিয়েছি। আজ আমি আপনাদের সামনে কথা বলতে চাই, পানি আমাদের অধিকার। আমার আগে একজন মন্ত্রী বক্তৃতা করেছিলেন, তিনি বলেছিলেন পানির ইতিহাস বড় করুণ ইতিহাস, কারবালার ইতিহাস। আমার আলোচনা আমি বলেছি, ঠিকই বলেছেন মন্ত্রী মহোদয়, পানির ইতিহাস করুণ ইতিহাস, কারবালার ইতিহাস। তবে মনে রাখতে হবে, ওই সেই সময় ইমাম হোসাইন কারবালার মাঠে, কারবালার প্রান্তরে, ফোরাতের টুকুল ছাবা নদীর কিনারে একা দাঁড়িয়েছিলেন। এদিকে সৈন্য স্বাদেশ তিনি পারেন নাই। আজকে কিন্তু ইমাম হোসাইন একা না। আজ গঙ্গা, ভাগীরথী, পদ্মা, মেঘনা, যমুনার পারে 12 কোটি ইমাম হোসাইন দাঁড়ানো আছে। এটার পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। আজ পানির অধিকার, পানি আদায় করে নেওয়ার জন্য আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।